কোন খারিজিয়তকে আমরা আমাদের সুন্নিয়তের মধ্যে জায়গা করে দিচ্ছি? আমরা জানি ইসলামের ইতিহাসে খারিজি কারা, যারা মাওলা আলী শের খুদার সাথে বেঈমানি করে আওলাদ রাসূলের দল ত্যাগ করেছিলেন, ইতিহাস তাদেরকে খারিজি বলে। ঠিক না বেটি? অত্যন্ত পরিতাপের বিষয়, আজকে মাওলা আলী শের খুদাকে নিয়ে আমাদের সুন্নিয়তের ময়দানে একদল মৌলবী আজকে আমার মাওলা আলী শের খুদার বেলায়েত নিয়ে, ইলম নিয়ে, খেলাফত নিয়ে আজকে তারা বিভিন্নভাবে সুন্নিদেরকে বিভ্রান্ত করার অপপ্রয়াস চালায়। বিভিন্ন অনুষ্ঠানের নাম দিয়ে আমরা দেখি ব্যানার হচ্ছে ইমামে আজম কনফারেন্স, ইমামে আজম আবু হানিফার কনফারেন্স। সেখানে ইমামে আজম আবু হানিফাকে নিয়ে কোনো কথা নাই, সেখানে শুধু আমার মাওলা আলীর শানে আজমতকে বেইজ্জত করার জন্য তারা চেষ্টা করে যাচ্ছে। ঠিক কিনা? ঠিক কিনা বাবারা? আমরা দায়িত্বহীন ভাষায় বলতে চাই, সাহাবায়ে কেরামের সাথে কখনো আহলে বাইতের তুলনা হবে? আল্লাহ এবং আল্লাহর রসুলের পরে মর্যাদা হচ্ছে কার? আহলে বাইতের। ঠিক কিনা? কার? কি আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে বাবা? একটু মনোযোগ দিবেন, গভীর মনোযোগ। সুগভীর ষড়যন্ত্র চলছে। আজকে আপনারা, আমি আলোচনার শুরুতে যাওয়ার আগে আজিমুল বরকত পেশওয়ায়ে আহলে সুন্নাত আল্লামা ইমাম আহমদ রাজা খাঁ ফাজলে বেরলভী রহমতুল্লাহ আলাইহির ফতওয়ায়ে রাজবিয়া, আপনারা অনেকের নাম শুনেছেন। ঠিক কিনা? শুনেছেন কি শুনেন নাই? ফতওয়ায়ে রাজবিয়ার 15তম খণ্ডে উনি একটা হাদিস কোট করেছেন, যেটা আমি আপনাদের জ্ঞাতার্থে আলোচনার শুরুতে একটু বলতে চাই। আজকে আমাদের চট্টগ্রামের সুন্নিরা, বিশেষ করে আলা হযরতের ফতোয়ায় বিশ্বাসী, আমরা ভালোবাসি। ঠিক কিনা? ঠিক কিনা? আমরা তার ফতোয়া মোতাবেক আহলে সুন্নাত ওয়াল জামাতের অনেক আকায়েদ আমরা পালন করি। ঠিক না? ঠিক না বে ঠিক? উনি ওনার ফতোয়ায়ে রাজবিয়ার 15তম খণ্ডে উনি বলছেন, যেটার উর্দু তরজমা আমি আপনাদেরকে করে শোনাচ্ছি। दाइलमी ने हजरत अनस रदियल्लाहु ताला अन्हु से तखरीज की है। उन्होंने फरमाया कि रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम इरशाद फरमाया, हम अहले बैत पर किसी को कियास ना किया जाए। सुभान अल्लाह। अहमद रजा खां फाजले बेरलवी रहमतुल्लाह अलैहि उन्होंने फतवाए रज़बियते उनी हजरत अनस रदियल्लाहु ताआला अन्हुर एक हादीस नकल करे बोलेছেন, अनस रदियल्लाहु ताआला